আসামি থানায় ভিড়ায় কান্দে না, আর ওয়াজ মাহফিলে আল্লাহওয়ালার বয়ানে ওই 200 হাত দূরে যুবক কেন কাঁদে বলো রে? কে মারলো? ওর চোখে কেন পানি বলো রে বাবা? আসলে ওর কুদরতের অপারেশন চলতেছে। যখন ও বয়ান শুনছে ওর জাহান্নামের কথা অন্তরে পড়েছে, ওর কথা অন্তরে মনে পড়ছে আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ওর অন্তরে ভয় লাগা গেল। আল্লাহওয়ালার বয়ান শুনে দিলের মধ্যে ভয় আসছে, একদিন আমার মরতে হবে। আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, আমার সামনে পেছনে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু আমার যেদিন মরণ হয়ে যাবে আমার আপনজনের আমার গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে রাখবে। ওই বাজারের 3টা সাদা কাপড়ে আমাকে প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে কবর খনন করিয়া আমার সন্তানেরা পর্যন্ত নিয়ে সেখানে রেখে আসবে। আমার বন্ধু বান্ধবেরা ওই কবরে কেউ যাবে না, কিন্তু ওই কবরে যাওয়ার পর যদি গুনাহ নিয়ে কবরে যায়, মদিনার নবী বলেন 3টা প্রশ্ন সবাইকে করা হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে যাওয়ার পরে পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে, ডাক্তারেরও যেই প্রশ্ন, রোগীরও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা কবরে গিয়া নবী বলেন বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দেবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা সুন্নাতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নাত যারা মেনে চলবে, জুতা 2টা কেমনে পায়ে পরবা, কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানিটা কেমনে খরচ করবা, আবার কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নাত, পোশাকটা কেমনে গায়ে পরবা, পোশাকটা কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, কবরে যাওয়ার পরে মায়ার নবীকে দেখাইয়া ফেরেশতারা বলবে চিনলি। যারা নবীর সুন্নাতের আশিক এরা দেখা মাত্র নবীকে চিনে ফেলবে, বলবে নি তো আমার সে মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ সারি নাই, বেপরদায় চলি নাই। আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে কুদরতের আওয়াজ দিয়া বলবে ফেরেশতা আমার বান্দাকে আর কোনো কষ্ট দিও না, দুনিয়াতে কষ্ট কম করে নাই, আমার মুহাব্বতে রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই যখন ঘুমায় গেছে আমার এই আশিক বান্দা যায় নামাজে সিজদায় পড়ে কান্না করে কাটাইছে, এখন তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে এখানে ঘুমাবে। নবী আফসোস করে বলেন যারা দুনিয়াতে রবের তরিকায় চললো না, নবীর সুন্নাত মানলো না, নবীর ইসলাম মানলো না, এরা যখন গুনাহ নিয়ে তওবা না করিয়া কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে এরা কোনো জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া নামাজের বয়ান করত, এত কপাল পোড়া মসজিদে আযান শুনিয়া যায় নাই, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না 2টা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ শেষে আওয়াজ দিয়া বলবেন এর কবরের মাটি এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকা, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে চলে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? পারবানি গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে, জাহান্নামের আগুন সহ্য করতে রে যুবক, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন করে ওই জাহান্নামের গরম সহ্য করবা?
এখনো সময় আছে, তওবা করে নাও। আলেম ওলামাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া তাদের পরামর্শ নিয়া আমল ধরো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবন গেল আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবার নিয়ত করলাম, গুনার পথে আর যাব না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিয়া বদদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। যদি তওবার খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। রুকু যাও सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअत निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे काना माई हमकुम कबूल। এরে নবীর আশিক উম্মতের দল, ইবাদত অনেকে মনে করে শুধু মসজিদে বসে তাসবিহ টানে ইবাদত, না না, ব্যবসা করা ইবাদত। আল্লাহ বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসা হালাল করলাম, সুদ আমি হারাম করে দিলাম। হালাল ভাবে যারা ব্যবসা করবে, ও ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের জন্য কত সুসংবাদ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আল্লাহর নবীর তরিকায় ব্যবসা করবে, আল্লাহর নবী বলেন তারা আমি নবী, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ী কারা? যারা দোকানে সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা সত্যবাদী। এরা টাটকা ধোঁকাবাজ। বরং যারা সত্যবাদী ব্যবসা করবে, এরা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি ফেরত নাও, মদিনার নবী কয়, মালটা যদি ফেরত নিয়ে টাকা ফিরাইয়া দাও, ওই মালটা দান করলে যেই সওয়াব পাবা, ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گرید نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ কয় আমার কাছে না চাইলে বেজার হই। দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? ও যদি সারা দুনিয়ার মালিকও হয়, তারপর ওর মনটা থাকে ফকির ফকির ভাব, ওর মধ্যে লোভ সামলাইতে পারে না। দুনিয়াওয়ালাদের অভাব শেষ হয় না, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानात रिश्ते तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़ेम खाज इंसो जा फज़ले उआ मस्त बर जुमला जहां। এরে নবীর আশিক, এশার নামাজ পড়িয়া যদি ঘুমায় যাও, নবী বলেন ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা, ওই সময় নেকের পাল্লায় দেওয়া হবে। নবীর তরিকা মতে বান্দা খানা খাওয়া ইবাদত। কেমনে নবীর তরিকায় খানা খাইবা? চেয়ার টেবিলে বসে খাইবা। মদিনার নবী কোনদিন চেয়ার টেবিলে খান নাই, নবীর তরিকা চেয়ার টেবিল সারা সমতল ভূমিতে খাও।
খানা খাইতে বসিয়া বান্দা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা, যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে না, অন্য পাত্রের মধ্যে হাত দাও, দোনো হাতের কবজা পর্যন্ত। ওলামায়ে কেরাম এত বছর এই বয়ান করছে, বাঙালিরা মানে না। যখন সরকার কয় মান, নাইলে পুলিশ লাগায় দিলাম, করো না, তাহলে ওই জায়গাটার দাম বেশি। এই পুলিশের ফিডার, সরকারের অর্ডারের দাম বেশি। এই জন্য আলেমরা চিন্তা করছে না ওখানে গিয়ে কিছু অর্ডার দিতে হইব। কথা বুঝেন নাই? এই চেষ্টা করছেন হাফিজ হুজুর শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, এইভাবে সব ওলামায়ে কেরাম কোনো না কোনো উপায়ে চেষ্টা করেছেন। আর আমাদের কাজ হলো চেষ্টা করা, আর চেষ্টাটা হতে হবে রসুলের তরিকায়, না মন গড়া। রসুলের তরিকায় চেষ্টা করার দায়িত্ব আমার। কামিয়াবি দান করবেন কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করে দিবেন আমার আল্লাহ। ইউসুফ নবীরে জুলাইখা দরজায় আটকাইয়া দিছে, তালা লাগাইয়া দিছে। জুলাইখা ডাক দিয়ে কয়, ইউসুফ মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বিপাকে পড়ে গেলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ গো, তুমি আমাকে হেফাজতের দরজা খুলে দাও। ইউসুফ নবী চিন্তা করলেন, জুলাইখা তুমি আমাকে কখনোই পারবা না, এটা অসম্ভব। জুলাইখা কয়, সম্ভাবনার সব দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী ডাক দিয়া কয়, জুলাইখা দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। তাহলে দরজায় ধাক্কা দেওয়া লাগবে না? ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খোলার দায়িত্ব কার? এরে নবীর উম্মতের দল, ইবাদতের নিয়তে বান্দা খানা খাও, দোনো হাতের কবজা পর্যন্ত ভালো করে ধুইয়া নাও। এরপরে বান্দা দস্তারখান বিছাইয়া তুমি খানা খাও। প্লেটের নিচে দস্তারখান বিছাইছে, চাদর চাদর বিছানা চাদর, এর মধ্যে বইলাম, প্লেট রাখলাম, তো দস্তারখানের মর্যাদা থাকলো? থাকলো না। এবার দস্তারখান বয়ান না করতে না করতে এমন একটা সময় আসবে মানুষ দস্তারখান চিনে না। আবার আহলে হাদিসরা তো কয় এটি কিছু লাগেই না। তাহলে মানুষ আমল থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। উলামায়ে আহলে হকরা চায় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করবে সুন্নতের জোড়া দিয়া, আর বাতিলরা চায় উম্মতকে আমল থেকে দূরে সরাবে। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। নফল ইবাদত লাগে না তো তাকে জিজ্ঞাসা করেন, ও মাওলানা সাহেব, আপনি কি আবু বকরের থেকে দামি বক্তা? না। ওমরের থেকে দামি মুফাসসির মুফতি? কয় না। তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া ইশরাক আউয়াবিন চাষ, তার তাহাজ্জুদ, তার সারা রাত নফল নামাজ পড়লেন কেন? জবাব দেন। কথা বলেন না কেন? ওমর সারা রাত নামাজ পড়ছেন? কথা বলেন। সাহাবায়ে কেরাম নফল ইবাদত করছেন? তাহলে নফল ইবাদত লাগবে না যারা বলবে, বুঝতে হবে তারা সাহাবাদেরকে মানে না। যারা মানে না এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। আমাকে হেদায়েত আগে চান, আমরা যেন ওই বাতিলের রাস্তায় না যাই। কি আরেকজনের হেদায়েতের দোয়া করেন, নিজেরটা আগে করেন। এই যে এখানে ওয়াজে আসছেন এত উলামায়ে কেরাম আজকে এই গ্রামের মধ্যে, অথচ এমন আশিকে রাসূল এখানে আছে আজকে ফজর পড়ে নাই। কি জোরে কয়, মনে হয় যেন আমি সব অপরাধ করছি। জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা তো সামনে, কয়জনে পড়ে আল্লাহ জানে। এখানে এলান হবে, নামাজ হবে, সবাই দেখবেন একদল ওই রাস্তায় চিন্তা করে বাসায় গিয়ে নামাজ আদায় করবে। হুদা একটা ধোকা দিল। অথচ জিজ্ঞাসা করেন, ভাই নামাজ লাগবে নি? কয় লাগবে। কয় ওয়াক্ত? কয় ৫। ২ ওয়াক্ত ছাড়লে না সমস্যা হবে, ছাড়ার কোনো উপায় নেই। অথচ আমরা যে পড়ি না, একবারও কোনো আফসোস অন্তরে আসে না। অথচ নবীজি বলেন, বেঈমান আর মুসলমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। মাঝে মাঝে ২ ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে হবে বলার পরে যদি না পড়েন তো ফিদা কেমন খাইবেন? কম না বেশি? পারবেন সইতে ফেরেশতার ফিদা? হ্যাঁ, একটা মশার কামড় সইতে পারেন না, কবরে আযাব কেমনে সহ্য করবেন? মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। ইবাদত কেমনে হবে? বলে নবীর তরিকা মতো করলে ইবাদত হবে। নবীর তরিকার নাম সুন্নাত। নবীর তরিকার নাম, মদিনাওয়ালা নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত।
নবীর তরিকায় কান্না করা ইবাদত, নবীর তরিকায় হাসি দিবাটাও ইবাদত। নবীর তরিকা মতে জীবনটা চালাও। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আল্লাহ মানুষ সৃষ্টি করছেন কেন? গেছে, ভুলে গেছে? ইবাদত করার জন্য। তো মানুষের গুণ হলো ইবাদত। মানুষের গুণ কি? ইবাদত। মনে আছে নি? মানুষের গুণ হলো ইবাদত। আর ইবাদতটা কেমনে করবেন? এই নিয়ম লাগবে, পদ্ধতি লাগবে। ওই নিয়ম পদ্ধতি শিখার জন্য লাগবে কোরআন শরীফ। কি লাগবে? কোরআন। কোরআন শিখার মাধ্যমে ইবাদত করো। ইবাদত করিয়া বান্দা গুণের মানুষ হও। গুণের মানুষ হইলে আমি জান্নাত দিব। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান, আমি এমন রহমান যিনি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন শিখার মাধ্যমে ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই মানুষগুলোকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। অতএব এই কোরআনটা সিনায় লাগাও। কারণ আজকে আমি বান্দার কোনো দাম নাই। এত সম্মান কেন? একমাত্র কোরআনের কারণে। এই কোরআনের সাথে একটা কাপড় লাগলো কম দামের, দাম বেড়ে গেল, গিলাফ নাম হয়ে গেল। এত দামি চেয়ারের কাঠের দাম নাই, কোরআনের সাথে লাগলো রেহাল, নাম হলো, দাম বেড়ে গেল। আপনার এলাকায় বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই। আজকে তালিমুস সুন্নাহ কোরআনওয়ালা ঘরের যেই পরিমাণ দাম। আল্লাহর নবী বলেন, কোরআন সিনায় লাগাইয়া যদি কবরে যাও, ওই কবরকে আল্লাহ ডেকে বলেন, এ কবর আমার কোরআনওয়ালার সিনাটা, বডিটা মাটি তুই ধ্বংস করবি না। ওই জন্য তাকাইয়া দেখছেন নি কোরআনের মাধ্যমে বান্দা কত সম্মান পেল। ছোট একটা বাচ্চা আজকে গোটা বিশ্বের মধ্যে কোরআনের আলো দিয়া বাংলাদেশের মানচিত্র সর্বোচ্চ উপরে উঠাইয়া নিয়ে আসলো। এর পেছনে কারণ হলো আল্লাহর কোরআন। ওই কোরআন থেকে আজ আমরা অনেক দূরে সরে গেলাম। আল্লাহর কোরআন পড়ো, একটা অক্ষর পড়বা যে কোনো টাইমে 10টা নেক, নামাজে দাঁড়াইয়া পড়বা 100 নেক, নামাজের মধ্যে বসে যদি একটা কোরআনের অক্ষর পড়ো 50টা নেক আল্লাহ দান করবেন। ওই কোরআন যেই ঘরে থাকবে ওই ঘরটা রহমতের ফেরেশতারা পাহারা দিবে। ওই কোরআন যেই বান্দার সিনায় থাকবে ওই বান্দাকে অল টাইম ফেরেশতারা পাহারা দান করবে। এরে নবীর উম্মতের দল, এই কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখো। নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে। আল্লাহ তাআলা এক বান্দার ব্যাপারে ফয়সালা দিবে, এই বান্দাটারে জাহান্নামের শিকল লাগাইয়া নিয়ে যাও জাহান্নামে। বান্দারে যখন ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিবে, ওই বান্দা বারবার পেছন দিকে ফিরে তাকাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়াও। এই বান্দাটা পেছনে বারবার কেন তাকায়? ফেরেশতারা বলবে, ও মালিক আমরা জানি না। আল্লাহ বলে, ও আমার দিয়ে তাকায় দেখেনি, আমি একটু দয়া করে তাকাই। ও ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ আজকের জন্য রহিম, আমি আল্লাহ রহমতের চাদর বিছায় দিলাম। ওই বান্দাটারে আমার সামনে দাঁড় করাও, জাহান্নামে পড়ে নাও। দেখো এই বান্দার সাথে কোরআনের কোনো সম্পর্ক আসেনি। ফেরেশতারা তালাশ করে দেখবে কোরআনের কোনো সম্পর্ক নাই। এবার বলবে আল্লাহ, ফেরেশতারা এবার দেখো কোরআন যাদের সাথে আছে আলেম, এদের সাথে সম্পর্ক আসেনি। নজর করে ফেরেশতারা দেখবে আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহর দিলটা চায় বান্দা আর জাহান্নামে না যাক। আল্লাহ শেষ পর্যায়ে বলবে, ফেরেশতা নজর করে দেখ এই বান্দার এমন একটা বন্ধু আসেনি যেই বন্ধুর সম্পর্ক কোরআনওয়ালার সাথে, আলেমের সাথে, আল্লাহওয়ালার সাথে। ফেরেশতারা তালাশ করিয়া দেখবে, হ্যাঁ আছে, এই বান্দার এমন একটা বন্ধু আছে যেই বন্ধুটা কোরআনের সাথে সম্পর্ক, আলেমের সাথে সম্পর্ক। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই বাহানা ধরিয়া বলবে, যা আমি আমার স্পেশাল পাওয়ার দিয়া তোর মতো বান্দাটারে আজ আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, এই ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মাহফিলে বসলে কি হবে? বলে দুনিয়ার হসপিটালে গেলে ডাক্তারেরা দেহের অপারেশন করে, আর কোরআনের মজলিসে বসলে উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালারা কলবের অপারেশন করে। কলবের ভিতরে রিয়া আছে, এই রিয়া আল্লাহওয়ালার সোহবত আর নেক নজর না লাগলে যাবে না। কারণ আল্লাহওয়ালার নজর স্বাভাবিক নজর না। পয়গম্বর বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী কয়, আরে দুনিয়ার মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা যারা, ওই মুমিন তাদের অন্তরের
পাওয়ারের প্রশস্ততার থেকে তোমরা সাবধান, কারণ সাধারণ মানুষ যা দেখে তার থেকে 1000 গুণ বেশি দেখে আল্লাহওয়ালা উলামায়ে আহলে হক। বলে কেন? এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, এরা কলবের পাওয়ার দিয়ে মাওলার নূরের মাধ্যমে তারা দেখতে পায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজে খুতবা দিতে দাঁড়াইলেন। খুতবার মাঝে দাঁড়াইয়া হঠাৎ করে 3 বার আওয়াজ করলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। শত শত মাইল দূরে পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে মুসলমানের কাফেলা, দলপতি সারিয়া। ওমর ডাক দিয়া কয়, সারিয়া, পাহাড় পাহাড় মানে পাহাড়ের ওই পাশে দুশমন, সতর্কতা অবলম্বন করো। সারিয়া ডাক দিয়া কয়, শত শত মাইল মদিনার থেকে ওমরে ফারুক যে আওয়াজ দিছে, আমি এত দূরে বৈশা স্পষ্ট কানের মধ্যে আওয়াজটা শুনতে পেয়েছি। এই জন্য আল্লাহওয়ালাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন। কেন? বলে তারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন, আল্লাহর মুহাব্বতের উপরে মুরাকাবা করেন। এই জন্য আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, আল্লাহওয়ালাদের কথার মধ্যে পাওয়ার, আল্লাহওয়ালাদের চলাফেরার মধ্যে আলাদা পাওয়ার। কারণ এরা রাতারাতি আল্লাহওয়ালা হয় নাই, এরা আরেকজন আল্লাহওয়ালার পেছনে সময় দিয়া নিজের জীবনটাকে তৈরি করেছে। দুনিয়ার সব বুঝলা, আখিরাতের বেলায় কেন বুঝতে চাও না? ভালো ইঞ্জিনিয়ার যদি হইতে চায়, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিতে হয়। দুনিয়াতে ভালো ডাক্তার যদি কেউ হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট দিয়ে যথেষ্ট হয় না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়, সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হইতে হইলে বড়দের পেছনে সময় দেওয়া লাগে। ও বান্দা, আখিরাতের লাইনে যদি নিজের বড় বানাইতে চাও, কেন আল্লাহওয়ালা আল্লাহর পেয়ারা বান্দাদের কাছে নজর লাগাইবা না, তাদের কাছে সময় দিবা না? এই জন্য উলামায়ে কেরামের মজলিসে বসো। কারণ লোকমানে হাকিম তার সন্তানদের বয়ান করে বলে, আলাইকা বিমুজালাসাতিল উলামা, ও উলামায়ে কেরামদের মজলিসে বসো। বসলে কি লাভ হবে? তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো। লাভ কি জানো? ফা ইন্নাল্লাহা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহওয়ালা উলামায়ে কেরামের মজলিসে যদি বসো, আল্লাহওয়ালাদের সোহবত আর নজরে আল্লাহর রহমতে মুর্দা দিল জিন্দা দিলে পরিণত হয়ে যাবে। এই জন্য দেখা যায় ওয়াজ মাহফিলে বসার পরে মনের হালাত এত সুন্দর হয়, মনে হয় জীবনে আর গুনার কাছে যাব না, মনে হয় আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। এ বান্দা, আপনাদের এটা কোন থানা? মনোহারদী থানায় এক আসামিরে ওসি সাহেব গ্রেফতার করিয়া থানার মধ্যে নিয়া এমন বেত্রাঘাত করলো, ফিডা লাগাইলো। আসামি শুধু চিল্লায়, কোনো চোখে পানি নাই। কিন্তু বাবা, তোমার বিবেকের জিজ্ঞাসা করি, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে একটা যুবক চিল্লাইয়া কাঁদতেছে, চোখের পানি সারিয়া দুধ ভাষায়। বলো জ্ঞানী ভাইয়েরা, আসামি থানায় ফিডায় কান্দে না, আর ওয়াজ মাহফিলে আল্লাহওয়ালার বয়ানে ওই 200 হাত দূরে যুবক কেন কাঁদে? বলো, ওরে কে মারলো? ওর চোখে কেন পানি? বলো রে বাবা, আসলে ওর কুদরতের অপারেশন চলতেছে। যখন ও বয়ান শুনছে, ওর জাহান্নামের কথা অন্তরে পড়েছে, ওর কথা অন্তরে মনে পড়ছে, আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ওর অন্তরে ভয় লাগা গেল। আল্লাহওয়ালার বয়ান শুনে দিলের মধ্যে ভয় আসছে, একদিন আমার মরতে হবে। আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, আমার সামনে পেছনে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু আমার যেদিন মরণ হয়ে যাবে, আমার আপনজনের আমার গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে রাখবে। ওই বাজারের 3টা সাদা কাপড়ে আমাকে প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে কবর খনন করিয়া আমার সন্তানেরা পর্যন্ত নিয়ে সেখানে রেখে আসবে। আমার বন্ধু বান্ধবেরা ওই কবরে কেউ যাবে না, কিন্তু ওই কবরে যাওয়ার পর যদি গুনাহ নিয়ে কবরে যায়, মদিনার নবী বলেন 3টা প্রশ্ন সবাইকে করা হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে যাওয়ার পরে পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে, ডাক্তারেরও যেই প্রশ্ন, রোগীরও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, তারা কবরে গিয়া নবী বলেন, বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে
দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দেবে দীনি আল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নাত যারা মেনে চলবে, জুতা দুইটা কেমনে পায়ে পরবা কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবা কেমনে বসবা, পানিটা কেমনে খরচ করবা আবার কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নাত, পোশাকটা কেমনে গায়ে পরবা পোশাকটা কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, কবরে যাওয়ার পরে মায়ার নবীকে দেখাইয়া ফেরেশতারা বলবে চিনলি। যারা নবীর সুন্নাতের আশিক এরা দেখা মাত্র নবীকে চিনে ফেলবে, বলবে নি তো আমার সে মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ সারি নাই, বেপরদায় চলি নাই। আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে কুদরতের আওয়াজ দিয়া বলবে ফেরেশতা আমার বান্দাকে আর কোনো কষ্ট দিও না, দুনিয়াতে কষ্ট কম করে নাই, আমার মোহাব্বতে রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই যখন ঘুমায় গেছে আমার এই আশিক বান্দা যায় নামাজে সিজদায় পড়ে কান্না করে কাটাইছে, এখন তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে এখানে ঘুমাবে। নবী আফসোস করে বলেন যারা দুনিয়াতে রবের তরিকায় চললো না, নবীর সুন্নাত মানলো না, নবীর ইসলাম মানলো না, এরা যখন গুনাহ নিয়ে তওবা না করিয়া কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে এরা কোনো জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া নামাজের বয়ান করত, এত কপাল পোড়া মসজিদে নাজান শুনিয়া যায় নাই, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ শেষে আওয়াজ দিয়া বলবেন এর কবরের মাটি এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরা, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে চলে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? পারবানি গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে, জাহান্নামের আগুন সহ্য করতে রে যুবক, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন করে ওই জাহান্নামের গরম সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আলেম ওলামাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া তাদের পরামর্শ নিয়া আমল ধরো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, জীবন গেল আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দেব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে চলবো না। ও আল্লাহর বান্দারা যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবার নিয়ত করলাম, গুনার পথে আর যাব না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিয়া বদদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। যদি তওবার খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه
صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکے ہیں تو انتہا ہمارا سو بار کر چکے ہیں تو انتہا ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহজেই তার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা ধৈর্যের সাথে আপনারা শ্রবণ করতেছিলেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি বাণী হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসের আলোকে ইখলাসের ওয়ানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে রব্বুল আলামিন তৌফিক দান করুন। আর রহমান, রহমান হলেন তিনি খলাকাল ইনসান, যিনি ইনসান জাতিকে সৃষ্টি করলেন। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দান করলেন। আল্লাহ বলেন আমি এমন রহমান যে কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে এদের মতো দামি আর কেউ নেই।
এই ওয়াজ মাহফিল এটাও কোরআন তালিমের একটা মজলিস, দ্বীনি ইলমের মজলিস। নবীজি বলেন, যারা ইলম শিক্ষার জন্য, দ্বীন শিখার জন্য ঘর থেকে রওনা হয়, আল্লাহ এদের কদমে কদমে সওয়াব দান করেন, জান্নাতের পথ আসান করে দেন, এবং এদের জন্য সমস্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। আর এই মজলিস চতুর্পার্শ্ব থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। অল টাইমে মজলিসে আল্লাহর রহমত সাকিনা অবতীর্ণ হইতেছে। বসা মাত্র আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন। এখানে বসে ওলামায়ে কেরামদের জবানে দ্বীনি কোনো মাসআলা যদি আমরা শিখতে পারি, তাহলে রাসূল বলেন 100 নফল রাকাত নামাজের থেকেও বেশি সওয়াব। যদি অনেকগুলো মাসআলা এখানে আমরা শিখতে পারি ওলামায়ে কেরামদের জবান থেকে, তো 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, এর থেকে বেশি সওয়াব পেয়ে যাব। বরকতের মজলিস, মাসটাও বরকতের মাস, রবিউল আউয়াল, রাসূলের আগমনের মাস, আবার রাসূলের বিদায়ের মাস। রাসূল এই মাসে পৃথিবীতে আসলেন, আবার এই মাসেই নবী বিদায় নিলেন। মাঝখানে সময় কাটলো 63 বছর। নবী দুনিয়াতে আসছিলেন কেন, কি নিয়ে আসছিলেন এবং কি রেখে বিদায় নিলেন? নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন উত্তম আদর্শ নিয়ে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী দুনিয়াতে আগমন করেছিলেন উত্তম আদর্শ নিয়ে। বিদায় নিছেন দুই জিনিস রেখে, এক কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাহ। নবী গ্যারান্টি দিয়ে গেছেন এই দুই জিনিস যারা ধরে রাখবে এদের কখনো ঈমান থেকে বিচ্যুত হবে না, বিপদে পড়বে না। আল্লাহ এদেরকে এই কোরআন আর সুন্নতের বরকতে হেদায়েতের উপরে আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করবেন। তাহলে বরকতের মাস, বরকতের মজলিস। আমরা এই মাসে কি শিখব? রাসূলের থেকে আমাদের নেওয়া হলো উত্তম আদর্শ। যারা নিতে পারি নাই, পিছনের দিকে তওবা করব, সামনের দিক থেকে সুন্নতের আদর্শ মালা গলায় লাগাও। কি ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো মহব্বতে বলেন। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিলেন। নবীজি দুনিয়াতে আসলেন, 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন আমার নবীকে। কেন দিলেন? গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। আবার কোরআন আল্লাহ দিয়েছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। রাসূল কোরআনের এই হেদায়েতের বাণী উম্মতের কাছে পৌঁছাইতেন। কোরআন তেলাওয়াত প্রথম কাজ, নবীজি তেলাওয়াত করে শুনাইতেন। আবার নবীকেও জিবরাইল আমিন তেলাওয়াত করে শুনাইতেন। আবার নবী মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আপনি তেলাওয়াত করুন, আমি শুনি। কোরআন খুব মজার জিনিস, শুনলেও মজা, পড়লেও কি মজা, দেখলেও মজা। যে কোরআন শরীফ তাকাইয়া দেখবে মুহাব্বতের নজরে, মরণের আগে তার চোখের পাওয়ার নষ্ট হবে না। কত দামি কোরআন! এই কোরআন আমি পড়লে যে সওয়াব, আপনি বসে বসে চুপচাপ শুনবেন একই সওয়াব। কপাল খারাপ, ওই কোরআন আজ আমরা পড়তে জানি না, ভুলে যাইতে শুরু করেছি। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। সন্তানের বিয়া করাইব, একটা মাইয়া আনবে, সব কম্পিউটার দিয়া তন্ন তন্ন করে তালাশ করে ডাটা নেয়, মাইয়ার লেখাপড়া কি, বাড়িঘর কেমন, টাকা পয়সা কেমন, কোরআন শরীফ পড়তে পারে কিনা, এই ডাটা নেয় না। আবার নিজের মেয়েটা ছেলের কাছে বিয়ে দিবে, ছেলে তার সব কোয়ালিটি দেখলো, কোরআন পড়তে পারে কিনা এটা দেখলো না। এই হলো আমাদের অবস্থা। এগুলো দেখার টাইম করি। সবকিছু দেখার আগে বিদেশ যাওয়ার ভিসা দিতে পারবে কিনা এটা আগে দেখা দরকার। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। তো নবীজি কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর পরিচয় দেন। মুশরিকরা বলতো, তুমি যে রহমানের দাওয়াত দাও, সে রহমান কে? তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহ কে? আল্লাহ রহমানের পরিচয় দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
নবী বলেন রহমান হলেন যেমন আমার আল্লাহ কেমন রহমান? আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহর বলাটা আর আমাদের বাস্তবতা একটু ব্যবধান হয়ে গেল। আমরা সৃষ্টি হইয়া তারপরে কোরআন শিখলাম, মাদ্রাসায় পড়লাম। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। অথচ আমরা দেখি আমাদের সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে। আল্লাহ বলেন আমার কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি পড়ে। আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথা আমাদের বাস্তবতার উল্টা হলো কেন? আল্লাহর কথা যদিও বাস্তবে দেখা যায় একটু বিপরীত, আসলে বিপরীত না। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কথা কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আমরা বুঝি না কেন? আমাদের মেমোরির জিবি দুর্বল। আমাদের মেমোরির জিবি কি? কারো মেমোরির জিবি 1, কারো মেমোরির জিবি 2, কারোটা 4, কারোটা 8। হ্যাঁ, মেমোরির জিবি ছিলেন না? 1 জিবির মেমোরি, 4 জিবি মেমোরি, সব মেমোরির সাইজ কিন্তু এক, ভিতরের কারবার এক নেই। বলেন 1 জিবির মেমোরির সাইজ যেমন, 62 জিবি মেমোরির সাইজটাও তেমন। এক সাইজ দেখে যদি কয় 1 জিবি ওলা যে 4 জিবিতে যা আছে সব এটা ভিতরে ঢুকান, বুঝবে? মেমোরি হ্যাং হয়ে যাবে। মাথা সব সাইজ এক, ভেতরের জিবির কারবার ব্যবধান আছে না নাই? আলেমের মাথার সাইজও এক, গায়রে আলেম তার মাথার সাইজও এক, কথা ঠিক না? ভিতরের কারবার এক নয়। হ্যাঁ, আলেমের মাথার দাম কত? বলে আলেমের এত দাম, এরা পয়গম্বরের ওয়ারিস, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর আমার নবী এসে কালেমার দাওয়াত দিবেন না, সুন্নাত গুলো শিখাইবেন না। দুনিয়ার মানুষ যদি তোমরা নবীর আদর্শ শিখতে চাও, নবী বলেন আমার একদল কলিজার বন্ধু জমিনের মধ্যে রেখে গেলাম, তাদের অনুসরণ করো। নবী এই জন্য বলছেন 2 জিনিস ধরে রাখ, কোরআন আর সুন্নাত। হাদিস বলেন নাই, কারণ লক্ষ লক্ষ হাদিস দুনিয়ার সব মানুষ আমল করতে পারবে না, চাইলেও সম্ভব না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে না। এই জন্য নবী হাদিস বলেন নাই। 2 নাম্বার, কোরআন বললে হাদিস বলা লাগে না, কারণ কোরআন বুঝার জন্য হাদিস লাগবে, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। 3 নম্বরে নবী সুন্নতের কথা কেন বললেন আকড়ায় ধরো, হাদিস আকড়াইয়া ধরো বলেন নাই কেন? বলে সুন্নত যদি শিখতে চাও কিতাব দিয়া হবে না, ব্যক্তি লাগবে। সাহাবায়ে কেরাম আলেম অনেক, কোরআন হাদিসের ইলম কম ছিল না, এরপর অল টাইম নবীর পেছনে বসে থাকতেন, নবীজির দেখে 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 সুন্নতের আমল করতেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন, সাহাবা কেন ইবাদত না? রোজা রাখছে, সে তো আর গাঞ্জা খায় নাই, না কেন? নবীর তরিকায়। ওরে আল্লাহর বান্দা, নামাজ পড়া ইবাদত, সূর্য যখন ডুবে বা উঠে ওই সময় পড়া ইবাদত। বলে একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো 3 রাকাত বেজোর পড়ে লাভ কি, আমার মাওলারে সেজদা 2টা বাড়ায় দেই, জোর বানায় 4 রাকাত করি, হবে নি? ওরে হবে তো না, হবেই না, ওই 1 রাকাত হবে না। কয় না, চালাকি কেন করলি, আবার কানে দইরা শুরু থেকে বর কানে বর, বেদবি কেন করলি, আবার কানে বর, কানে দইরা পুরা নামাজ আবার পড়বি। ওই 1 রাকাতের চালাকিতে সব শেষ। কেন? নবীর তরিকায়। একজনে দরুদ শরীফের এত পাগল, নামাজে খাড়াইয়া আলহামদুলিল্লাহ আগে দরুদ শরীফ, কি সব হবে? কেন? নবীর তরিকায়। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুম কবুল। আরে নবীর আশিক উম্মতের দল, ইবাদত অনেকে মনে করে শুধু মসজিদে বসে তাসবিহ টানা ইবাদত, না না, ব্যবসা করা ইবাদত। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসা হালাল করলাম, সুদ আমি হারাম করে দিলাম।
হালাল ভাবে যারা ব্যবসা করবে, ও ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের জন্য কত সুসংবাদ। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আল্লাহর নবীর তরিকায় ব্যবসা করবে, আল্লাহর নবী বলেন তারা আমি নবী, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ী কারা? যারা দোকানে সাইনবোর্ড লাগাইছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা সত্যবাদী। এরা টাটকা ধোঁকাবাজ। বরং যারা সত্যবাদী ব্যবসা করবে, এরা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি ফেরত নাও, মদিনার নবী কয় মালটা যদি ফেরত নিয়ে টাকা ফিরাইয়া দাও, ওই মালটা দান করলে যেই সওয়াব পাবা, ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا وافتخارا بالعلوم والغنى। ہر گوری دینے کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ কয় আমার কাছে না চাইলে বেজার হই। দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? ও যদি সারা দুনিয়ার মালিক হয়, তারপর ওর মনটা থাকে ফকির ফকির ভাব, ওর মধ্যে লোভ সামলাইতে পারে না। দুনিয়াওয়ালাদের অভাব শেষ হয় না, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानात रिश्ते तू अजला मकाम, जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्त बर जुमला जहां। কার কাছে যাইব? আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? কি নাম? কেন? মাইজবান্ডার, আটরশি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, আজমির, কেউ না। আমার নবীর মতো দামি। কেমন দামি? যার কোনো তুলনা, যার কোনো গুণা নাই। এখন কোন চোরার ঘরের চোরায় যদি কয় মুহাম্মদের মানি ঠিক, নিষ্পাপ মানি না, নিষ্পাপ। আর এক চোরায় কয় মুহাম্মদের মানি ঠিক, শেষ নবী মানি না। কারে মানবেন? এই দুই সূরার মধ্যে কারে সমর্থন করবেন? হ্যাঁ, এক ভাই বলে মুহাম্মদের মানি তবে শেষ নবী মানি না, আর এক আল্লাহর বান্দা কয় মুহাম্মদের মানি তবে নিষ্পাপ মানি না। এক ভাইয়ের নাম কাদিয়ানী, আর এক ভাইয়ের নাম মওদুদী। কারে মানবা? আওয়াজ ছোট হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও না। আল্লাহ কবুল করুন। আরো আস্তে করে বল। এই যত ফিতনা লাগায় সব মওদুদীর মুরিদেরা। এই যে জুমার আগে সুন্নাত লাগে না, ওই খুঁজা দিনে দেখো মওদুদীর মুরিদ। কাজা নামাজ লাগবে না, কে কয়? মওদুদীর মুরিদ। সব ফিতনার মূল। তাবলীগের বিরুদ্ধে কারা? ওই মওদুদীর মুরিদ। চরমনের বিরুদ্ধে কারা? ওই মওদুদীর মুরিদ। দেওবন্দি কওমি হাটাজারির বিরুদ্ধে ফেসবুক গরম করে কারা? কথা কয় না। আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন হাফিজ ভাই বয়ানে বইছেন হিংসা কেন? বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং এটা ঈমানের দাবি। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে বলে নাই? তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? জোরে বলো। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। ইবাদত ঘুমানোটাও নামাজ বাদ দিয়া। চিন্তা করেন। এর নবীরা আসে এশার নামাজ পড়িয়া যদি ঘুমায় যাও, নবী বলেন ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময় নেকের পাল্লায় দেওয়া হবে। নবীর তরিকা মতে বান্দা খানা খাওয়া ইবাদত। কেমনে নবীর তরিকায় খানা খাইবা? চেয়ার টেবিলে বসে খাইবা,
মদিনার নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই, নবীর তরিকা চেয়ার টেবিল সারা সমতল ভূমিতে খাও। খানা খাইতে বসিয়া বান্দা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা, যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে না, অন্য পাত্রের মধ্যে হাত দৌ, দোনো হাতের কবজা পর্যন্ত। ওলামায়ে কেরাম এত বছর এই বয়ান করছে, বাঙালিরা মানে না। যখন সরকার কয় মান, নাইলে পুলিশ লাগায় দিলাম, করো না।